যে পিংলাতে দাদাগিরি করছেন, এখানকার চোর নয়, এখানকার ডাকাত বিধায়ক, তার অবসান ঘটবে ৪ঠা জুন। আর সেইটা করবেন আপনারা। আপনারা যারা এখানে আছেন, আপনারা বুথে লড়াই করবেন, আপনারা নতুন সমাজ গড়বেন, আপনারা মানুষকে বাঁচাবেন। আমরা যারা মঞ্চের ওপরে আছি, আপনারা যারা ওখানে আছেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী, আমরা সবাই মোদিজির সৈনিক। আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহ আমরা জীবন দিয়ে লড়াই করব। সেই লড়াই করে আমরা আমাদের ঘাটাল লোকসভায়, আমাদের পিংলা বিধানসভায় মোদিজির সুশাসন প্রতিষ্ঠিত করব। এই অঙ্গীকার নিতে আজকে আপনারা সবাই এসছেন, আমিও এসছি। এবং আপনাদেরকে একটা গ্যারেন্টি দিই যে মোদিজির গ্যারেন্টি, শুভেন্দুদার গ্যারেন্টি। শুভেন্দুদার গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি। আপনাদের গ্যারেন্টি, আমার গ্যারেন্টি। মোদিজি হয়তো জোরে, মোদিজি হয়তো, মোদিজি হয়তো। বাস একটা মন্ত্র, আমাদের মাথায় ভগবান আছে মোদিজি, আর আমাদের বাংলায় যার রণকৌশলে, যার নেতৃত্বে আমরা এই বাংলাকে সোনার বাংলা করব, আমরা এই ঘাটাল লোকসভায় জয় করব, তিনি হলেন আমাদের ওখানে বসে আছেন, আমাদের সবার মধ্যমণি, আমাদের সবার দাদা, আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়, আমাদের জেলা সভাপতি মাননীয় তন্ময় দাস মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের শুভেন্দু দাদার রণকৌশলে আমরা এই ঘাটাল লোকসভায় ৪ঠা জুন জয় করার পরে আজকে বিজয় সংকল্প, সেই দিনকে আমরা বিজয় মিছিল বার করব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কোন দেশের লোক তার দেশকে অরক্ষিত থাকুক চায় না, দেশ বিপদে পড়ুক চায় না। তাই নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণময় চট্টোপাধ্যায়, হিরণকে পদ্ম ফুলে ভোট দিতে হবে আপনাদের। আপনারা জানেন যে এই তৃণমূল তোলামূল তারা চুরি ছাড়া আর কোনো কাজ পশ্চিমবঙ্গে করতে পারেনি। একদিকে সীমাহীন চুরি, ওদিকে গুন্ডা মাফিয়া অত্যাচারীদের হাতে এই রাজ্যকে তারা ছেড়ে দিয়েছে। আপনারা জানেন লড়াইতে কোথাও তৃণমূল নেই, লড়াই হচ্ছে কার সাথে? একদিকে জনতা মানে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আর অন্যদিকে পুলিশ। তৃণমূল বলে কোনো বস্তু আপনি পাবেন না। আমাকে হারানোর জন্য এই ঠগি পিসি কলকাতা থেকে এসে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। 1956 ভোটে আজকের দিনে মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে, হেরেছে, হেরেছে। এই মেদিনীপুর সব সময় লড়াই করে সামনে থেকে। এই মেদিনীপুর মাথা নত করতে জানে না, তাই এই ঠগি পিসি চিৎকার করে বলছে মেদিনীপুর গদ্দারদের জায়গা। তাই কি মেদিনীপুর কি গদ্দারদের জায়গা? মেদিনীপুর বিদ্যাসাগরের জায়গা, মেদিনীপুর ক্ষুদিরাম বোসের জায়গা, মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার জায়গা, মেদিনীপুর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করা সতীশ বাবু, সুশীল বাবু, মুখ্যমন্ত্রী হওয়া অজয় মুখার্জির জায়গা। বদলা নেবেন না? এই গাঁয়ের ছেলে, আপনারা আমার সঙ্গে গাঁয়ের লোকরা থাকবেন না?
এই হেলিকপ্টার চড়া পিসিআর ভাইপো ফ্ল্যাট বাড়িতে থাকে, এ আপনাদের দুঃখ কষ্ট বোঝে না। সেই জন্য পিংলা মাতপুরের গ্রামে গ্রামে যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে যায়। কাজ নেই এখানে, শিল্প নেই এখানে। এখানে মমতা ব্যানার্জি ভাতা, ভিক্ষা আর ভর্তুকি দিয়ে রাজ্য চালান। আর কি বলছে? মুসলমানদের ভয় দেখাচ্ছে, কারণ মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এটা উনি দিতে পারেননি। শুধু মুসলিম কেন, কাউকেই দিতে পারেননি। তাই বলছে এনআরসি হবে, আপনাদের বিজেপি এলে তাড়িয়ে দেবে। 18টা রাজ্যে বিজেপি সরকার আছে, একটা মুসলমানের নাম বলতে পারবেন যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, বিজেপি গুন্ডাদের দমন করে, তার জাত ধর্ম দেখে না। বিজেপি গুন্ডা এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ে, এ লড়াই চালু থাকবে। গুন্ডা মুক্ত পশ্চিমবঙ্গ আমাদের লক্ষ্য। শাহজাহানের মতো আরো যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মায়েদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াই। আর কি বলছে? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে এটা তো বিজেপি স্কিম। আসামে দেয় 2500 টাকা করে, মধ্যপ্রদেশে দেয় আগে 1500, এখন 3000 দেয় বিজেপি সরকার। আর ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কথা দিয়েছে, রাজ্যে সরকার হলে 3000 টাকা করে আমরা আপনাদেরকে দেব। আমরা কথা দিয়েছি প্রতি বছর এসএসসি হবে। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে জলাঞ্জলি দিতে চান। অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। এই এলাকায় কোনো নদীর আর বালি নেই, সব বালি লোপাট হয়ে গেছে, সব বালি লোপাট। পুলিশ আর ভাইপো মিলে বালি তুলে নিয়েছে। আর ঝাড়খণ্ডের বর্ডার থেকে হাঁটিয়ে হাঁটিয়ে গোমাতা নিয়ে যায়, গরু, হাজার হাজার গরু, সব ডায়মন্ড হারবার নূরপুর দিয়ে বাংলাদেশে পাচার করে। প্রত্যেক গরুতে ভাইপোর জন্য 2000 টাকা থাকে, আর পুলিশের জন্য 2000 টাকা থাকে। এনএইচের গায়ে যারা থাকেন, হ্যাঁ কি না বলুন? সারা রাত্রি ধরে গরু যায় না। জাতীয় সড়কে গরু যাওয়ার জন্য সড়ক বানিয়েছে ভারত সরকার। গরু পাচার করছে, বালি পাচার করছে। আপনাদের শৌচালয় দেয়নি, আবাসের বাড়ি দেয়নি। এই চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সই করাচ্ছে, ফটো তোলাচ্ছে, বলছে বাড়ি দেব। কবে দেব? ভোটের পরে দেব। গেলেই দড়ি দিয়ে বাঁধুন, বেঁধে জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদী 40 লক্ষ বাড়ি দিয়েছে, ওই বাড়ি কে খেয়েছে তার তালিকা আগে দাও, করে দেব। আমরা কোথাও বলেছি যেটা বিজেপি স্কিম, এটা ভারত সরকারের স্কিম। তৃণমূল আপনাদেরকে এই কথাগুলো বলে, ধমকায়। গতকাল রেজিনগর মুর্শিদাবাদে হক চৌধুরী বলে জেলা পরিষদের মেম্বার কি বলছে? বলছে 30% মাত্র এখানে হিন্দু থাকে, আমরা 70% চামড়া তুলে নেব, তোমাদের তাড়িয়ে দেব। হক চৌধুরী বলে, এটা কোনো ভাষা? মুসলিমরা এটাকে সমর্থন করেন? আমরা 70-30-এর কথা বলি কখনো যে আমরা 70% আছি, তোমাদের দেখে নেব? মোদিজি এগুলো বলে না। তৃণমূল বিভাজনের রাজনীতি করে। একটা মা, একটা দিদি, একটা বোনের লক্ষ্মীর ভান্ডার কেন কেন্দ্র রাজ্য সরকারের কোন স্কিম বন্ধ করার ক্ষমতা কোন নেতা নেত্রীর নেই। কান খুলে শুনে রাখুন। আপনার বাপের বাড়ির টাকা, সরকারের ট্যাক্সের টাকা
আপনাদের এইগুলো প্রতিবাদ করতে হবে ভোটের দিন। আর এখানকার সাংসদ কতদিন হয়েছে তার বয়স? 10 বছর। তো আপনারা জানেন পার্লামেন্ট 100 দিন হয় বছরে, 10 বছরে 1000 দিন পার্লামেন্ট। 10 দিন গেছে এই বেটা, 10 দিন গেছে পার্লামেন্টে। এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে 1.5 মিনিটের একটা বক্তৃতা করে যে আমার ঘাটাল মাস্টার প্ল্যান চাই, দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়। মিথ্যা কথা। 10 বছরে কাজ করেনি। এমপি ল্যাডের যে 50 কোটি টাকা 2 বছর কোভিডে বন্ধ ছিল, 2 বছর বাদ যাবে। 40 কোটি টাকা, তার আগে 3 কোটি ছিল, আর একটু হয়তো কম হবে, 36-37 কোটি টাকা ইনি পেয়েছেন। আপনি শুনে রাখুন, 8% করে কমিশন খেয়েছে এই সাংসদের প্রতিনিধিরা। আর সোলার আলো ছাড়া ইনি অন্য কোনো আলো জ্বালাতে জানেন না, ওখান থেকে ভালো মাল পাওয়া যায়। এই সাংসদ বছরে আপনি কবার দেখেছেন? পিংলা বলুন তো, কবার দেখেছেন আপনার 10 বছরে? দেখেছেন? খেলা মেলা দেখেছেন? কোনদিন দেখেছেন? খুব বেশি জল উঠলে উনি ঘাটালে আসেন, শান্তি নিয়ে, সিপাহী নিয়ে। কেন আসেন? ছবি তুলতে আসেন, তু খিঁচ মেরি ফটো। যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন 22 সালে, শুকনো ডাঙায় দাঁড়িয়ে আছেন, জল নেমে গেছে, হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে। কেন? পা ভেজাবো, ছবি উঠবে, আর ছবিটা দেখিয়ে বলবো মা মাটি মানুষ, আমি তোমাদের প্রতিনিধি। এই সাংসদকে ভোট দেবেন। ইনি এনামুল যে গলু পাচার করেছেন, তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন। তার অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা ভারবেলি নিয়েছেন, আর 65 লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে, আমি তো জানি না কিসের টাকা, আমি তো 1 বছর পরে ফেরত দিয়েছি। আপনার ঘর থেকে আমি চুরি করব, আপনার হার আংটি চুরি করব, আপনার গরু খুলে নিয়ে পালাবো, যখন বিপদে পড়বো বলবো তুমি তোমার এই 1.5 ভরির হারটা ফেরত নাও। এটা হয় কোনোদিন দেশে? আপনাদের ঘাটাল বিদ্যাসাগরের জেলা, এখানে সবাই প্রণাম করতে আসে। আজকে বলুন, এই রকম একটা সাংসদকে তৃতীয়বারের জন্য জেতাবেন? কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাঘ করে দেখাচ্ছে। এদের অন্য জিনিস আছে, এদের অন্য ব্যবসা আছে, টিআরপি বাড়াতে হবে। আপনার গাঁয়ের লোকের কি হবে? গাঁয়ের লোকের এতে কিছু হবে না। আর আমি বলছি, প্রার্থী হিরণ যেমন, প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন। দীপক অধিকারীকে হারাতে হবে। শুভেন্দু অধিকারী চাইছে, দিবেন? হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। আমি কাঁথি তমলুক যেমন দেখি, আপনাদের যদি হিরণকে জেতান, আমি ঘাটালও দেখব। ঘাটাল আমি দেখব। সাংসদ কার্যালয় হবে ডেবরাতে। এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত 2 বার পাবেন, বেশি পাবেন তা কম নয়। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নানা সুযোগ সুবিধা, মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব। যেমন তমলুকে, কাঁথিতে আমি কি করি আপনারা খবর নেবেন, আমাকে দেবেন। নাই দক্ষিণ কলকাতায় থাকা ঠগি পিসিয়ার তার ভাইপোকে দেবেন। ঠিক করুন। মেদিনীপুর, মেদিনীপুরকে কথা দিতে হবে, আমাকে দেবেন। কথা দিচ্ছেন তো? দিচ্ছেন তো কথা? দিচ্ছেন তো? দিচ্ছেন কথা? শুনে রাখুন, ঘাটাল মাস্টার প্ল্যান না, চিটিংবাজি। জমি অধিগ্রহণ করেছ,
কাটবে কোথায়? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। পলি ফেলবে কোথায়? জমি অধিগ্রহণ করবে কে? জেলা শাসক। জেলা শাসক কার? তোমাদের। জমি অধিগ্রহণ হয়েছে, পরিকল্পনা হয়েছে, ঢপবাজি না, জেসিপি মেশিন লাগিয়ে দিবে। এত ঠকাচ্ছে আপনাকে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। আর তার লোকগুলো ঝাড় যেমন বাঁশ তেমন, সরল ঝাড়ে সরল বাঁশ, কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ। তার মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাবাদী, এরাও ঠিক তাই হয়েছে। মানুষকে মিথ্যা কথা বলা আর কোনো কাজ নেই। নরেন্দ্র মোদী ঘাটালে ট্রেন দিতে চেয়েছিলেন, মেচক্র পাঁশকুড়া থেকে ইড়পালা হয়ে আরামবাগ। জমি দেননি কেন? জমি দেওয়া নেওয়ার টাকা তো আপনাকে দিতে হবে না, দিল্লি দেবে। কেন দেননি? কেন জমি আপনি দেননি? এই প্রশ্নগুলো আপনারা করুন। বদলা হবে তো? বদলা হবে? 1 কোটি গ্রামের লোককে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, তার বদলা 25শে মে নিতে হবে। তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। সবাই ভালো থাকবেন। ভোট কবে? ভোট দেবেন কোনখানে? চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, হিরণ চট্টোপাধ্যায়কে ভোট দিন, মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি।